হ্যালো ভিউয়ার্স, ডায়াটনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আমরা গিটারে এমন একটা মেলোডি শিখতে যাচ্ছি যেটা শোনেনি এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে। হ্যাঁ, আজকে আমরা শিখব লডউইগ ভ্যান বিটোফেনের একটি দারুণ সুর ওডে টু জয়। এই সুরটি শেখার একটি সুবিধা হলো তোমরা এই সুরটি শিখতে শিখতে বেসিক ফ্রেডবোর্ডের যে নোটের কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে 4x4-এর কী রিদমিক স্ট্রাকচার ইউজ করে একটা সুন্দর করে মেলোডি তৈরি করা যায়। একদম যারা নতুন গিটার বাজানো শুরু করছো তাদের জন্য এই মেলোডিটা কিন্তু খুবই সুন্দর। কেন? তোমাদের ফিঙ্গারের জড়তা কাটানোর জন্য এবং নোটের কনসেপ্ট আরও ভালো করে বুঝে নেওয়ার জন্য এই মেলোডিটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তাই পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা একটুও স্কিপ করবে না। তোমাদের জন্য একদম সোজা করে আমি এই মেলোডিটাকে পুরো ভালো করে দেখিয়েছি, কিরকম করে বাজাতে হবে, কিরকম করে তাল দিতে হবে এবং কি নোট ইউজ করতে হবে এবং কোথায় কোথায় কিরকম ফিঙ্গারিং থাকবে পুরোটাই কিন্তু এই ভিডিওতে বলা আছে। আর তার সাথে তোমরা ডিসপ্লেতে অবশ্যই নোটেশান দেখতে পাবে। সেই নোটেশানটা আগে তোমরা লিখে নেবে, তারপরে আস্তে আস্তে বাজাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মেলোডিটা বাজাতে। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেলোডিটার দিকে। আজকে তোমরা যে মেলোডিটা শিখবে সেই মেলোডিটা কিন্তু সি মেজর স্কেলে আছে এবং 4x4 টাইম সিগনেচারে। কিন্তু কিছু টেকনিক্যালিটির জন্য আমি আমার গিটারের টিউনটাকে একটা স্টেপ ডাউনে টিউন করেছি। যেমন ই স্ট্রিংটাকে করে নিয়েছি ডি স্ট্রিং, এ স্ট্রিংটাকে করে নিয়েছি জি স্ট্রিং, ডি স্ট্রিংটাকে করে নিয়েছি সি স্ট্রিং, জিটাকে করে নিয়েছি এফ, বিটাকে করে নিয়েছি এ, ইটাকে করে নিয়েছি ডি। তো আমি আমার পুরো স্ট্যান্ডার্ড টিউনিংটাকে একটা স্টেপ ডাউনে টিউন করেছি কিছু প্রয়োজনের জন্য। তোমরা তোমাদের গিটারের স্ট্যান্ডার্ড টিউনিংয়েই বাজিও, কোনো প্রবলেম হবে না। আমরা এই ওডে টু জয় গানটাকে শেখার জন্য আমরা এই গানটাকে 16টা ভাগে ভাগ করে নিয়েছি। 16টা ছোট ছোট পার্টে তোমাদের এই গানটা আমি শিখিয়ে দেবো। তাহলে চলো আমরা শুরু করে ফেলি আমাদের আজকের একটা নতুন মেলোডি ওডে টু জয়। চলো আমরা শিখে ফেলি প্রথম পার্টটা কি করে বাজাবো। দেখো, এই গানটাকে আগে আমি খুব ধীরে ধীরে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি এই গানটা কীরকম শুনতে হয়। তারপরে তোমাদের আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমি একদম ভালো করে বুঝিয়ে দেব। তাহলে চলো আগে গানটা শুনে নিই কীরকম করে তা বাজাতে হয়। পুরো মেলোডিটা তোমরা যখন তুলে ফেলবে পুরো মেলোডিটা কিন্তু এরকমই শোনাবে। তাহলে এবার চলো আমরা পার্ট বাই পার্ট কি করে মেলোডিটাকে বাজাতে হবে শিখে নিই। প্রথম পার্ট কিরমভাবে বাজাবো। 1 নম্বর স্ট্রিংয়ের ওপেন ফ্রেটে দুবার বাজাবো। 1 নম্বরের 1 নম্বর ফ্রেটে একবার, 1 নম্বরের 3-এ একবার। তাহলে কি দাঁড়াচ্ছে পার্টটা। দ্বিতীয় পার্টে কি বাজালাম। 1 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে একবার, 1 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে একবার, 1 নম্বরের 0-তে একবার এবং 2 নম্বরের 3-এ একবার। টোটাল পার্টটা কি দাঁড়ালো।
এবার চলে যাব আমরা 3 নম্বর পার্টে। 3 নম্বর পার্টটা কীরকম হলো, 2 নম্বরের 1-এ দুবার বাজাবো, 2 নম্বরের 3-এ একবার বাজাবো, 1 নম্বরের ওপেনে একবার বাজাবো। এবার চলে যাব আমরা 4 নম্বর পার্টে। 4 নম্বর পার্টটা আমরা কীরকম বাজাবো, 1 নম্বরের ওপেনে একবার বাজাবো এবং 2 নম্বরের 3 নম্বর ফ্রেটে দুবার বাজাবো। তাহলে আমরা এই 4টে পার্টকে একবার বাজিয়ে দেখি। চলো আমরা চলে যাই 5 নম্বর পার্টে। 5 নম্বর পার্টে আমরা কি বাজাবো, 1 নম্বরের ওপেন পজিশনে দুবার বাজাবো, 1 নম্বরের 1-এ একবার বাজাবো, 1 নম্বরে 3 নম্বরে একবার বাজাবো। তাহলে কি দাঁড়াচ্ছে, এবার চলে যাব 6 নম্বর পার্টে। 6 নম্বর পার্টে কি বাজছে, 6 নম্বর পার্টে কিরম করে বাজাবো, 1-এর 3-এ, 1-এর 1-এ, 1-এর ওপেনে এবং 2-এর 3-এ। তাহলে এবার চলে যাব আমরা 7 নম্বর পার্টে। 7 নম্বর পার্টে কি করে বাজাবো, 2 নম্বরের 1-এ আমরা দুবার বাজাবো, 2 নম্বরের 3-এ আমরা একবার বাজাবো, 1 নম্বরের ওপেনে আমরা একবার বাজাবো। তাহলে কি দাঁড়ালো, এবারে চলে যাব আমরা 8 নম্বর পার্টে। 8 নম্বর পার্টে কি বাজাবো, 8 নম্বর পার্টে কি করে বাজাবো দেখিনি। 2 নম্বরের 3-এ একবার বাজাবো, 2 নম্বরের 1-এ দুবার বাজাবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 এই 8খানা পার্ট চলো আমরা একসাথে বাজাই। এবার আমরা চলে যাব 9 নম্বর পার্টে। 9 নম্বর পার্টে কি বাজছে, এবং 10 নম্বর পার্টে কি বাজছে। চলো তাহলে 9 এবং 10 নম্বর পার্ট দেখে নিই। 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে দুবার বাজছে 9 নম্বর পার্টের শুরুতেই। তারপরে 1 নম্বরের ওপেনে বাজছে একবার, এবার 2 নম্বরের 1-এ বাজছে 9 নম্বর পার্ট। 10 নম্বর পার্টে কি বাজছে, 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে, 1 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে, 1 নম্বর স্ট্রিংয়ের ওপেন ফ্রেটে এবং 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে। তাহলে দুটো পার্টকে মিলিয়ে এইটুকু হলো। এবার যাব আমরা 11 নম্বর পার্টের দিকে। 11 নম্বর পার্টে কি বাজছে, 12 নম্বর পার্টে কি বাজছে। দেখো 11 নম্বর পার্টটা কি করে বাজাবো, 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বরে একবার বাজাবো, 1 নম্বর স্ট্রিংয়ের 1-এ একবার বাজাবো, 1 নম্বর স্ট্রিংয়ের 0-তে একবার বাজাবো, 2 নম্বর স্ট্রিংয়ের 3-এ একবার বাজাবো। 12 নম্বর পার্টে 2 নম্বর স্ট্রিংয়ের 1-এ একবার বাজাবো, 2 নম্বর স্ট্রিংয়ের 3-এ একবার বাজাবো, আর ওই ফিঙ্গার দিয়েই 1 নম্বর স্ট্রিংয়েরও 3-এই বাজাবো। তাহলে দেখো 11 এবং 12 নম্বর পার্টটা একসাথে বাজালে কীরকম শুনতে লাগবে। এরপর চলে যাব আমরা 13 নম্বর পার্টে। আশা করি তোমরা বুঝতে পারছো যে গানটা
আবার কিন্তু রিপিট হচ্ছে। দেখো ভালো করে শোনো, বুঝতে পারবে। এটা হচ্ছে 13 নম্বর পার্ট। তো এই 13 নম্বর পার্টে আমরা কি বাজালাম? 1 নম্বর তারের ওপেন দুবার বাজালাম, 1 নম্বর তারের 1 নম্বর ফ্রেটে একবার বাজালাম, 1 নম্বর তারের 3 নম্বর ফ্রেটে একবার বাজালাম। এবার আমরা চলে যাব 14 নম্বর পার্টে। 14 নম্বর পার্টে কি বাজছে তাহলে দেখিনি 14 নম্বর পার্টটা কি করে বাজাবো। 1 নম্বরের 3-এ বাজছে, 1 নম্বরের 1-এ বাজছে, 1 নম্বরের ওপেনে বাজছে এবং 2 নম্বরের 3-এ বাজছে। এবার চলে যাবো আমরা 15 নম্বর পার্টে। 15 নম্বর পার্টে কি বাজছে? 2 নম্বরের 1 নম্বর ফ্রেটে বাজছে দুবার, 2 নম্বরের 3 নম্বর ফ্রেটে বাজছে একবার, 1 নম্বরের ওপেনে বাজছে একবার। আর 16 নম্বর পার্ট মানে আমাদের লাস্ট পার্ট, 2 নম্বরের 3-এ বাজছে একবার, 2 নম্বরের 1-এ বাজছে দুবার। তাহলে টোটালটা যদি আমরা একসাথে বাজাই, আশা করছি ডিসপ্লেতে দেওয়া নোটেশন দেখে তোমরা খুব ভালো করেই গানটা তুলে নিতে পারবে। খুব সোজা করে দেখিয়ে দেওয়া হলো, খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া হলো এই গানটি। এবার তোমাদের একটু সোজা করে বুঝিয়ে দিই আমি কেন আমার গিটারের টিউনিংটাকে 1 স্টেপ ডাউনে টিউন করেছিলাম। দেখো, 1 স্টেপ ডাউনে টিউন করলে কিন্তু তোমাদের প্রচুর উপকারিতা আছে। কি কি সেইগুলো তোমরা যদি জানতে চাও, তোমাদের বেসিক একটা আইডিয়া দিই। ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি কোনো গানকে একটা স্কেল ডাউনে বাজাবে বা একটা স্কেল আপে বাজাবে, সেক্ষেত্রে তোমার দক্ষতা অনুযায়ী তুমি কিন্তু সেই মেলোডিটাকে কোনো নোট চেঞ্জ না করে শুধুমাত্র টিউনটাকে একটা সেমিটোন বা একটা টোন ডাউন করে বা আপ করে বিভিন্ন স্কেলে নিয়ে যেতে পারো। এতে তোমাদের ওই স্কেলকে আর আলাদা করে শেখার দরকার নেই। তোমরা আগের পজিশানে বা আগের স্কেলের আগের নোটের যেরকম করে বাজিয়েছো ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা ওই নোটেশন দ্বারা অন্যান্য স্কেলে বাজাতে পারবে। তো আমি আজকে তোমাদের টিউনটা ডাউন করে বাজিয়েছি কারণ এই প্রসেসটা শেখাবো বলেই। তোমরা যদি এই প্রসেস সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখো। আমি চেষ্টা করব তোমাদের এই টপিকটাকে নিয়ে আরও ডেপথে ভিডিও করে দেবার। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের গিটারিস্ট বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, আর অবশেষে একটা লাইক করো। আর আমাদের শেখানো কোনো ক্লাস যাতে তোমার মিস না হয় তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। এতে আমাদের চ্যানেলে আসা নতুন আপডেট তোমরা মিস করবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিওতে। আশা করছি তোমরা আমাদের এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ।